গাজরগুলো পিলার দিয়ে করলে কি বটির থেকে ভালো হয়, ছালগুলো কম হয়, নাহলে প্রচুর মোটা মোটা ইয়ে চলে যায়, গাজর গুলো চলে যায়। ওগুলোতে কাটতে পারো না, আমি তো ওগুলো দিয়ে আলু টালু সবই ছাড়া। যেটুকু বাদ বাকি জল আছে সেটা খেয়ে নেই, বোতলের জলটা, তারপরে একটু ছোলা আর ইয়ে খেয়ে নেই, স্প্রাউটটা। পরোটা বানিয়ে নিলাম, ছাতুর পরোটা আর সস। সস না খেলেও চলতো, যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে তাতে টেস্ট এমনিই লাগে, না খেলেও চলতো। মোটা মোটা পরোটা দেখাচ্ছি, ছাতুর পরোটা, ছাতু ভরপুর ছাতু আছে। ছোট ছিলাম তখন 12-14 জন একান্নবর্তী ফ্যামিলি ছিল, তখন মা কিন্তু একাই জানতো। এখন বয়স হয়েছে, আমরা যদি দুজন আসি মা এত করতে পারে না, কারণ মা সিম্পল খাবার খায় এখন, আগের অবস্থা এখন আর নেই। বয়স হয়ে গেছে, যেটা কম টম করে কোনো রকম খায়, তত রকম পদ খায় না। যত বেশি পদ খায় তত বেশি খাওয়া হয় না, তাই এলে আমিই রান্না করি। যেমন ছাতুর পরোটা করলাম, এখনো আমার কাজ আছে, ফ্রাইড রাইস আর চিকেন কষা বানাবো, একটু হেল্প করে দিই আর কি। আমি এসে একটু রান্নাম, মায়েরও সুবিধা হয়, মা অন্যান্য কাজগুলো গুছাতে পারে, কেটে কুটে সব করে দেয়। আমি আটাটা মেখে রেখেছি, আমি ছাতুটা মাখি। হ্যালো, আমরা তো গরম গরম একটা একটা করেই দিই। বন্ধুটা কলার তলা আর লোকাতে আবার কিছু হয় না, যা হবে সেটাকালি মেখেছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, নুন, চিনি প্রয়োজন মতো। দূর ওদিকে কে যাবে না, যাবে কিনা বলতে পারি আর ওটা কি বলে জানো, দাঁড়াও, আটার মধ্যে থাকে যেটা অ্যালার্জির কারণ, ওইটাই মানে আঠালো কাজ করে, যেমন গ্লুটেনটা বেশি। আঠার মতো কাজ করে আরো খারাপ। আঠা আঠা বেশি। হ্যাঁ, রবার ওটা আটার মধ্যে থাকে, ওটা দিয়ে নিরামিষ মাংস রান্না করে, মানে অর্ধেক জিনিস তো বেরিয়েই গেল, ভালো জিনিসটা বেরিয়েই যাচ্ছে।